বন্ধুরা আজকে আমি রান্না করবো এই বেবিকর্ন। বেবিকর্নগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন বেবিকর্নটা আমি একটু ভাপিয়ে নিয়েছি নুন জলে, একটু ভাপিয়ে রেখেছি এখানে। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর আর বিনস, এগুলো কেটে নিয়েছি। বেবিকর্নে আমি সবজিগুলো দেবো। আর এখানে দুটো টমেটো নিয়েছি, কটা মটরশুঁটি নিয়েছি, একটা ডিম নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এটা বড়ো সাইজের একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে রসুন কুচি নিয়েছি, আর এই যে ক্যাপসিকাম নিয়েছি। এবার আমি রান্নাটা করবো। আর টমেটোটা আমি গ্রেট করে দেবো, ঠিক আছে। এখানে বেবিকর্নের মধ্যে আমি নিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর নিয়েছি একটা ডিম। এই কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে বেবিকর্নটাকে ভালো করে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেবো এগুলো লাল লাল করে, একটু খুব বেশি কড়া ভাজার দরকার নেই, একটু হালকা করে কালার চলে আসলে আমি তুলে নেবো। বেবিকর্নগুলো ভেজে রেখেছি এরকম করে এরকম হালকা করে একটা কালার চলে এসেছে, তারপর তুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে ভেজেছি। আর এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, একটু ভেজে নেবো, হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এই যে ফুলকপি, গাজর আর হচ্ছে বিনস, একটু নেড়ে নেবো, খুব বেশি কোনোটাই ভাজবো না। পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা একটু লাল করে নিয়ে আসি, দিয়ে দেবো কড়াইশুঁটিটা দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নেবো। মিডিয়াম ফ্লেমে সব কিছু ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি, তারপর নুন আর হলুদ দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। দিয়ে আমি 5 মিনিট রান্নাটা হতে দিয়েছি। সবজিগুলো একটু মজে গেছে আর কি। দিয়ে দেবো এর মধ্যে আমি ক্যাপসিকাম, আর দিয়ে দেবো টমেটোর পেস্ট। যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেই টমেটো গ্রেট করাটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এখানে ঢেকে আমি 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। দেখো এখানে এতটা জল বেরিয়েছে মশলা থেকে, সবজি থেকে, আর কষানো হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে একটুখানি রান্নাটা করে নেবো। দিয়ে আমি এখন মিশিয়ে দেবো এই যে বেবিকর্নগুলো মিশিয়ে দেবো। এগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে, এবারে মিশিয়ে দিলাম। এটা অনেকটা চিলি চিকেনের মতো করলাম, কিন্তু পুরোপুরি চিলি চিকেনের মতো করি, কারণ চিলি চিকেনে অনেক রকম সস ব্যবহার করা হয়, যেটা আমি আজকে করিনি। কোনো রকম সয়া সস, টমেটো সস আমি দিইনি, গ্রিন চিলি সস কিছু দিইনি, আমি শুধু টমেটো পিওরি দিয়েছি। তো ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখানে সবজিটা থেকে কিন্তু সমস্ত জল টেনে নিয়েছে, কষানো হয়ে গেছে, আর সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। এবার এটাকে ফুটিয়ে আমি নামিয়ে নেবো। তো হয়ে গেল আমার বেবিকর্ন রান্না। এটা কিন্তু গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে খুবই ভালো লাগবে, রুটির সাথে বেশি ভালো লাগবে আমার মনে হয়। স্বাদ মতো চিনি, একটু মিষ্টি দেবেন, মিষ্টি দেবেন, খেতে ভালো লাগবে। রান্নাটা একদম রেডি বন্ধুরা। এবার আমি এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করবো। অফ করে দিলাম, এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট আমাদের বেবিকর্ন একদম রেডি। দেখো কত সুন্দর কালার চলে এসছে, কালারফুল ব্যাপার চলে এসছে। একদম সহজ পদ্ধতিতে শেয়ার করলাম আজকে। তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা আমি রুটির সাথে পরিবেশন করবো এখন।